يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अपना कलमे नबीर सलामे ताकीद करें बारंबार ताई बोली ओरे पापी पाप क्षमा जदि चाओ रे तरा करी प्राण भरी सल्ले आला गाओ रे अल्लाहुम्मा सल्ले आला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अंज़लनाहु फी लैलतिल क़द्र वमा अदराका मा लैलतुल क़द्र लैलतुल क़द्रि खैरुम मिन अल्फि शहर तनज़्ज़लुल मलाइकतु वर्रूह फीहा बिइज़्नि रब्बिहिम मिन कुल्लि अम्रिन सलामुन हिया हत्ता मतलाइल फज्र। सम्मानित उपस्थित आजकेर पवित्र जुमाबार दिन 20 रमजान विदाय निये जाइतेছে आमादेर माझ थेके। आजकेर मागरिबेर पर थेके 21 रमजान शुरू। 21 रमजानेर ताराबी होबे 21 ताराबी। 21 ताराबी थेके लाइलातुल कदरेर शुरू होबे और आजकेर सन्ध्या पर्यन्त 20 रमजान এই যে 10 থেকে 20 পর্যন্ত এই 10 দিন মাগফিরাতের 10 দিন ক্ষমার 10 দিন। এই 10 দিনে হাদিস শরীফে এসেছে এই ক্ষমার দিনে পবিত্র মাহে রমজান পেও যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে না নিতে পারল তাহার মতো হতভাগার কেউ নাই। অতএব এই পবিত্র মাহে রমজান পেয়ে আল্লাহর দরবারে বিগত দিনের পাপ সমূহ মনে করে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে তওবা ইস্তেগফার পরে আল্লাহর দরবারে আমাদের চাইতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের আহল পরিবার আত্মীয় স্বজনকে ক্ষমা করে দেন। হে বন্ধুগণ, ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার মতো শুধু মোনাজাতে হাত তুলে বললেই হবে না যে আল্লাহ মাফ করে দেন। এমন ভাবে ক্ষমা চাইতে হবে আকুতি বিনতি করে যে আল্লাহ যেন বুঝতে পারে যে বান্দার দিলটা নরম হয়েছে, গুনার কথা ভেবে সে অনুতপ্ত হয়েছে। চাওয়ার একটা বাসা থাকতে হবে।
এই দুনিয়ায় যদি কেউ কাহারো কাছে ভুল করে আর সে যদি সেই ভুলটার কথা স্বীকার করে অনুতপ্ত হয়, বলে সরি আমাকে মাফ করে দেন, তার ভাষাটা যদি এরকম হয় কর্কশ ভাষায় যে সরি আমাকে মাফ করে দাও, একটু রাগান্বিতভাবে বলে, তাহলে ওই মাপ চাওয়া উল্টা আরো অপর পরিণতির দিকে যায়। সেইভাবে যেভাবে ছড়িটাকে করুণা করে আল্লাহ তাআলার কাছে মানে মানুষের কাছে যখন বলা হয়, ওইভাবে আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে, করুণাভাবে অন্তরটাকে ঠিক করে, বিগত দিনের গুনার কথা ঠিক করে। আমার যখন গুনার কথা ভাবি তখন আমার চোখের সামনে ভাসতেছে যে আমি এই গুনাহগুলো করিয়াছি, অতএব এই গুনার কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে এমনভাবে অনুতপ্ত হইতে যে আমি আর যেন এই গুনাহ না করি, খাস তওবা ইস্তেগফার হইতে করে আল্লাহর কাছে দিলটাকে নরম করে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইতে হবে। আমি নিজে তো মাপ চাবই, পাশাপাশি আমার আহাল পরিবার আত্মীয় স্বজন তথা মুসলিম জাহানের জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমার ভাষাটা যদি এরকম হয় যে আমি তওবা করেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি, পাপ করেছি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি, আবার পাপ করব আবার ক্ষমা চেয়ে নেব, এরকম যদি হয়, বারবার যদি আল্লাহর কাছে এরকম হয়, তাহলে সেই তওবায় কোনো লাভ হয় না। খালিস নিয়তে তওবা করতে হবে, এমন তওবা করতে হবে যেন আল্লাহ মাফ করে দেন। আবার বারবার তওবা চাওয়ার কথা যে লাভ হয় না, এই কথা মনে করে যেন আবার তওবা থেকে ফিরে না যাই। আমাদের মাপ চাইতে হইলে নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ হতে হলে এইভাবে খালিস নিয়তে করতে হবে। আর আমরা যদি সেটা না পারি, আমরা যখনই কোনো পাপ করব, ভুলবশত যদি পাপ করে ফেলি, শয়তানের ধোকায় পড়ে যদি কোনো পাপ করে ফেলি, তখন সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, এই যে আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ তো আমি শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আর যদি আমরা বলি আস্তাগফিরুল্লাহ, তাহলে ক দিয়ে উচ্চারণ করলে হবে আমি শয়তানের বন্ধু হতে চাই। অতএব আমাদের আরবি ভাষাটাকে, কোরআনের ভাষাটাকে সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। এই জন্য জীবনের শুরু থেকে আমাদের সন্তান সন্ততি নাতি নাতকুর এদেরকে ইসলামের আলোকে আলোকিত করতে হবে। যে কথা আজকের মূল আলোচ্য বিষয় লাইলাতুল কদর নিয়ে, এই লাইলাতুল কদর সম্বন্ধে মহান আল্লাহ তাআলা বলিয়াছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয় আমি কোরআন শরীফ লাইলাতুল কদরের বা শবে কদরের রাত্রে নাজিল করেছি। তারপর বলছে তুমি কি জানো শবে কদর কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হলো 1000 মাস হতে উত্তম। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস হতে উত্তম হইল এই লাইলাতুল কদরের রজনী। তা আপনি যদি এক রাত্র ইবাদত করেন, আমরা যদি এক রাত্র ইবাদত করে 1000 মাস অর্থাৎ 83 বছরের সম পরিমাণ সওয়াব পেতে চাই, তাহলে কি বোঝেন যে একটা রাত্র ইবাদত করলে কি হয়ে যাবে। এই জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই লাইলাতুল কদরটাকে 5টা রজনীর মধ্যে দিয়ে দিয়েছেন, যে এই 5 রজনীর যে কোনো একদিন হবে। রমজানের শেষ দশকে
নাজাতের দশকে আপনার বিজোর যে সংখ্যাগুলো 21 রমজান, 23, 25, 27 এবং 29, এই 5টি যে রাত্রি, এই 5টি রজনীর মধ্যে যে কোনো একদিন এই লাইলাতুল কদর হতে পারে। অতএব আমরা যদি এই 83 বছরের সমপরিমাণ সব পেতে চাই, তাহলে আমাদের লাইলাতুল কদরের রাত্রি সন্ধান করতে হবে এই 5 রজনীর ভিতরে। আমরা কিন্তু বেশিরভাগই 27 তারিখে লাইলাতুল কদর পালন করি বা লাইলাতুল কদরের ইবাদত করি, কিন্তু লাইলাতুল কদর অন্য 4 রাত্রেও কিন্তু হয়ে যেতে পারে। কিছু কিছু আলেমগণ 27-এর উপরে জোর দিয়েছে, কিন্তু সবাই কিন্তু এটার উপরে জোর দেয় নাই। হাদিস শরীফে এসেছে যে 5 রজনীর যে কোনো এক রজনী হতে পারে। এই মহিমান্বিত রাতটা আমাদের জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্যই দিয়েছেন যে উপহার স্বরূপ এই উম্মতে মুহাম্মদী হলো শেষ জামানার উম্মত, হলো সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। 1,00,000 কি 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে এসেছেন, এর ভিতরে শ্রেষ্ঠ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হইলাম উম্মত, এই শেষ জামানার শ্রেষ্ঠ উম্মত। আমরা মাত্র এই দুনিয়ার জীবনে অল্প কয়েকদিন আগের জমানার চেয়ে বা আগের যুগের চেয়ে অল্প কয়েকদিন বেঁচে থাকি। এই অল্প কয়েকদিনের ভিতরে আমরা আগের যুগের লোকেদের মতো হায়াত পাই না, ইবাদত বেশি করতে পারি না। যেমন হযরত আদম আলাইহিস সালাম 950 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন, এবং অন্য অন্য যুগে 200 বছর, 300 বছর, 400 বছর এরকম অনেকে বেঁচেছেন। তাহলে এই যে আবার কেউ 2000 বছরেরও অধিক সময় বেঁচেছিলেন, তারা 2000 বছর বেঁচে থেকে যে ইবাদত করেছে, আমরা 50, 60, 70 বছর বেঁচে থেকে তো সেই পরিমাণ ইবাদত করতে পারবো না। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই লাইলাতুল কদর উপহার স্বরূপ দিয়েছেন। অতএব আমাদেরকে এই 5টা রজনীর ভিতরে লাইলাতুল কদর তালাশ করতে হবে। এই 5 রজনীর ভিতরে তালাশ করা মানে 5 রজনী আমাদেরকে ইবাদত করতে হবে। এই 5 রজনীতে আমরা যদি লাইলাতুল কদর ইবাদত করি, আমরা প্রত্যেক রাত্রে সালাতুত তাসবিহ নামাজ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কোরআনের তাফসির পড়া, কোরআনের অনুবাদ পড়া, নফল নামাজ পড়া, এভাবে ইবাদতের মাধ্যমে যদি আমরা 5টা রজনী কাটিয়ে দিই, একদিন না একদিন তো লাইলাতুল কদর বেজেই যাবে। আমরা যদি 27 কদরের আশায় বসে থাকি, হয়তো বা এবছর 27 তারিখে লাইলাতুল কদর হলো না, তাহলে কিন্তু আমাদের মিস্টেক হয়ে যাবে, আমরা এই 1000 মাসের সওয়াব পাবো না। অতএব বন্ধুগণ, এই রজনীতে আমরা বেশি বেশি ইবাদত করার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। হাদিস শরীফে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিয়াছেন যে, হে আল্লাহর রাসূল, আমি যদি বুঝতে পারি যে লাইলাতুল কদরের রজনী আজকের, আমি তখন কি করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম আপনারা শুনবেন বা উচ্চারণ করবেন, তখনই সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আয়েশা, তুমি যখন বুঝতে পারবে যে এখন লাইলাতুল কদর, তখন তুমি বেশি বেশি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাবে। তখন বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি পড়তে বলিয়াছেন। হাদিস শরীফে আছে, যখন শবে কদর উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে এক হুকুম করেন। ইহাতে জিবরাইল আলাইহিস সালাম সবুজ নিশানধারী একদল ফেরেশতাদের সঙ্গে লইয়া অবতীর্ণ হন
এবং ওই নিশান কাবা ঘরের উপরে পরিবর্তিত করেন। জিবরাইল আলাইহিস সালামের 100 ডানা আছে, এর ভিতরে 2টি ডানা শুধু এই লাইলাতুল কদরের রাত্রে মেলে ধরেন। এই 2টি ডানা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিছাইয়া দেন। তখন এই ডানার যখন বিছাইতে তখন ডানার মাধ্যমে রহমত বর্ষিত হয়। অথবা এই রাত্রে প্রত্যেক ধারানো বসা নামাজি ও জিকির কারিগর এবং যারা আল্লাহর কাছে প্রার্থনা করে তাদের সকলের সঙ্গে মুসাফা করেন এবং তাদের জন্য দোয়া করেন, এবং তারা যখন দোয়া করে সেই দোয়ার সাথে সাথে আমিন বলতে থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যখন আমি চিনিব তখন আর কি করিব? তখন এই লাইলাতুল কদরের রাতে তো ক্ষমা তো চাবই, যে দোয়াটি বলেছিলাম একটু আগে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, এই দোয়া বেশি বেশি করিব। এবং বিভিন্ন ইবাদতের মাধ্যমে কাটাবো, বেশি বেশি যদি পারি আমরা একটু দান সৎকার চেষ্টা করব। আর এই রমজান মাসে আমরা যতই ইবাদত করবো, ইবাদতকে 70 গুণ, কমপক্ষে 70 গুণ বর্ধিত করে আমল নামায় লেখা হবে। অতএব আমরা যেন এই লাইলাতুল কদরে আমরা এবং আমাদের পরিবারকে ক্ষমা করিয়ে নিতে পারি, নিষ্পাপ হয়ে যেতে পারি, চোখের পানি জড়িয়ে যেন আল্লাহর দরবারে মাপ চেয়ে নিতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।